রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি পাপ ক্ষমা করে দিবেন, তার 10টি মর্যাদা বেশি করে দিবেন। এজন্য আপনারা বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে কৃপণ যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপর দরুদ পড়লো না। যে ব্যক্তি মুহাম্মদ নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বললো না, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে কৃপণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়তে ভুলে যাবে সে ব্যক্তি বিচারের মাঠে জান্নাতের পথ হারিয়ে ফেলবে, ওই ব্যক্তি জান্নাতের পথ খুঁজে পাবে না। এজন্য আপনারা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করবেন, কাজে কর্মে, খেতে খামারে, বাড়িতে, যখন যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনারা আল্লাহর তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো আপনারা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা ইহকালে শান্তি লাভ করবেন, পরকালে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবা বলল, সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল আপনি বলেন তো সঞ্চিত সম্পদ কি যদি জানতে পারতাম তাহলে জমা করে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিসানুন জাকিরুন, লিসানুন জাকিরুন, জিহবা হচ্ছে সঞ্চিত সম্পদ, যে জিহবা আল্লাহর প্রশংসা করতে পারে। 2 কালবুন শাকির, ওই অন্তর, পরিতৃপ্ত অন্তর, যে অন্তর অল্পতে পরিতৃপ্তি লাভ করতে পারে, ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। 3 জাওজাতুন মুমিনাতুন, সতী সাধবী নারী হচ্ছে সঞ্চিত সম্পদ। এই 3টা জিনিস সঞ্চয় করা যায়। 1, আপনি মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করবেন। 2, আপনার অন্তরকে যা আপনি দিন শেষে উপার্জন করেছেন তাতেই আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে আপনার অন্তর পরিতৃপ্ত অন্তর হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আপনাদেরকে যে কোনো মূল্যেই আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখুক, যার হাত আছে, যার হাত নেই, যার পা আছে, যার পা নেই, যার আছে তাকেও প্রশংসা করতে হবে, যার নেই তাকেও আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ হাত যাকে দিয়েছে দুটা, তার প্রতিও আল্লাহ ন্যায় করেছেন, যার আল্লাহ হাত দুটি দেননি তার প্রতিও আল্লাহ ন্যায় করেছেন। এটা মনে করে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতি আমাদেরকে আল্লাহর প্রশংসা থেকে বিরত থাকা যাবে না, যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আপনাদেরকে খুব বিরক্ত করতেছি। আপনারা অবগত আছেন, আজকের আমাদের সমাবেশ হচ্ছে সম্মানিত এলাকার লোকদের নিয়ে সুধী সমাবেশ এবং গুরুত্বপূর্ণভাবে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ। এটা হচ্ছে আমাদের আজকের অভিভাবক সমাবেশ। আমরা ইতিপূর্বে করতে পারিনি, তো আমরা এখন থেকে মনে করতেছি 2 মাস 3 মাস অন্তর আমরা এটা অব্যাহত রাখবো, এবং আপনাদের সাথে যাতে আমাদের মত বিনিময়টা চূড়ান্ত হয়। আপনাদের কথা, আপনাদের বাচ্চাদের উন্নতির কথা, লেখাপড়ার পরিবর্তন হচ্ছে কিনা এটা আপনারা আমাদেরকে বলতে পারেন, এবং আমরাও আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি কথাবার্তা। এজন্য মূলত আমরা এটা করবো ইনশাআল্লাহ, আমরা মনস্থ করেছি। তো আমরা আপনাদেরকে যে বিষয়টা গুরুত্বের সাথে বলতে চাই তা হচ্ছে, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 40 বছর বয়স আল্লাহর নবীর যখন, তখন প্রথম কোরআনের যে আয়াতটা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে বললেন পড়তে আমাদেরকে হবে। কি পড়তে হবে? যে বিদ্যা অর্জন করলে আমরা আল্লাহকে জানতে পারবো, আল্লাহর সম্পর্কে জানতে পারবো, সেই বিদ্যা আমাদেরকে অর্জন করতে হবে। এ ব্যাপারে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফির লিযামবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে এই জ্ঞান অর্জন করেন, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। কি জ্ঞান বলেন তো? আল্লাহর জ্ঞান, তাওহীদের জ্ঞান আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এই জ্ঞান আগত আমাদেরকে অর্জন করতে হবে। এ কথা আল্লাহ বলতেছেন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে। অতঃপর বলতেছেন, ওয়াস্তাগফির লিযামবিক,
জানবেন যখন আপনি আল্লাহর সম্বন্ধে চূড়ান্তভাবে, তখন আপনি আপনার যে পাপ হয়েছে, ভুল হয়েছে, এর জন্য আপনি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করুন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, অতঃপর মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য আপনি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করুন।